কি সমস্যা? স্যার টু স্যার টু মানে? স্যার আই লাভ ইউ টু। সমস্যা কি রে? তোদের মতো স্টুডেন্টের জন্য একটা হ্যান্ডসাম টিচারও সিঙ্গেল থাকতে পারে না। যে কোনো একটা হ্যান্ডসাম টিচার আসবে অমনি ধরে ফ্লার্ট করতে হবে, প্রেম করতে হবে। কেন রে বাবা, সমস্যা কি? হ্যাঁ এই তোমরা আবার কি ফিসফিস করছো? কি সমস্যা? আই লাভ ইউ। হোয়াট? আই মিন টু সে স্যার ও কত বড় স্পর্ধা দেখেন আপনাকে আই লাভ ইউ বলে। মানে আমি তোকে ওয়ার্নিং করতেছি যাতে ফাদার আপনাকে আর এসব কথা না বলে। এই 8:30 বেজে গেছে, আজকের মতো ক্লাস এখানে শেষ। আর যে এইচডব্লিউ ছিল সেটা তোমরা আবার করে নিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে ওই কথাই থাকলো। আর এক সময় দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর জন্য পাত্রী দেখতে যাবো, আর যদি পাত্রী পছন্দ হয়ে যায় তাহলে ওখানেই এনগেজমেন্ট সেরে নিই। পাত্রী? কিসের পাত্রী বাবা? দেখা নেই, সাক্ষাৎ নেই, তুমি ডিরেক্ট এনগেজমেন্ট করে ফেলতেছো? আর বাবা গেলেই তো দেখতে পারবি, পাত্রী আমার খুব পছন্দ হয়েছে, ফ্যামিলিও ভালো। রে বাবার পছন্দের উপর তোর কোনো ভরসা নেই? সেটা তো আছে। তাহলে ঠিক আছে। কি পাত্রপক্ষ আসতেছে না কেন? তোর ভাই জানে, তোর ভাইয়ের সাথেই আমাদের যোগাযোগ করছে। জানা তুই গিয়ে তোর ভাইকে জিজ্ঞেস করে। না না, এইসব কথা কি ভাইকে জিজ্ঞেস করা যায়? লজ্জা লাগে না? আচ্ছা আম্মু, তুমি কি ছেলের ছবি দেখেছো? না, তোর ভাই দেখেছে। তোর যদি দেখতে ইচ্ছে করে তাহলে তোর ভাইয়ের কাছে ছবি আছে, জানা গিয়ে দেখে। আম্মু তুমিও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি মেয়ের ভাই, অন্ধকার আমি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার সাথে আমার কথা হচ্ছিল বলে। জি। এই যে আমার ছেলে শুভ হতো, আর আমার মেয়ে তিতলি। মা, তাহলে ওকে ডাক দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আন্টিসহ একবারে চলে এসেছি যাতে চাল বানানো করার সুযোগ না পায়। বাবা ও তো আমার স্টুডেন্ট, স্টুডেন্টের সাথে। কেন বাবা, আমার মেয়েকে তোমার কি পছন্দ হয়নি? না না, তেমন কিছু না। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আর আপনারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির, আপনাদের সাথে আত্মীয়তা করবো সেটা তো একটু চিন্তা ভাবনা করা উচিত। দেখো ভাই, একটা কথা বল, মানুষের অবস্থান সবসময় একরকম থাকে। তুমি যে মন্ত্রণালয় চাকরি পেয়েছো, একদিন এমন হতে পারে তুমি আমাকেও ছাড়া যাবে। নো ডাউট অ্যাবাউট দ্যাট। শোন, মানে আমাদের কিন্তু পছন্দ হয়েছে, আমাদের দিক থেকে আমরা রাজি। মেয়ে তোর পূর্ব পরিচিত, এখন তুমি সাফ সাফ বল যদি আন্টিটা পড়াবে কি পড়াবে। ঠিক আছে, আন্টি পড়ানোর আগে আমি একটু নীলের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারো। যাও। রিনার মা, ওকে নিয়ে ভেতরে যাও। যাও বাবা, যাও যা। হায় আল্লাহ, আল্লাহ এটা কি হলো? শুভ স্যারের সাথে আমার বিয়েটা ঠিক হইলো। কি তোমার নামের বোন নাকি মারা গেছে? গিয়েছে তো, সে ছোটবেলায় মারা গিয়েছে স্যার। বিয়ের জন্য মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা করেছে বলেই তো দৌড়ে ছাদে চলে আসলাম।
আসলে বাসা থেকে বিয়ের কথা বলছিল। ঢাকঢোল পিটিয়ে কি বিয়ের কথা বলা যায় কোচিং এ সবার সামনে? বাট যদি আমি বিয়েটা না হতো সবাই হাসাহাসি করতো না? আর সবচেয়ে বড় কথা, বিয়ের কথা বলে ছুটি নিব সেটা শুনলেও তো ফ্রেন্ডরা হাসাহাসি করতো, সেই জন্য মিথ্যা কথা বলেছি। সরি স্যার। সরি বলতে হবে না। কি ব্যাপার? আচল কেমন হচ্ছে কেন? সারাদিন কিছু খাওনি? না খেয়েছি তো। আসলে আপনাকে দেখে এত নার্ভাস হয়ে গেছি, মানে কি বলছি কি করছি কিছু বুঝতে পারছি না। শোনো, আমি কেমন ছিল তুমি খুব ভালো করেই জানো। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুব পছন্দ করি। হ্যাঁ আমি জানি তো। সো ডিরেক্ট লাইনেই আসি। আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না ভাইয়া, একদমই না। আমি তো মনে মনে ভাবছিলাম কার না কার সাথে আমার বিয়ে ঠিক হবে, তাকে আমি ঠিকভাবে চিনতে পারবো কিনা, তার সাথে মানিয়ে নিতে পারবো কিনা। যখন দেখলাম আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, যাকে আমি আগে থেকে চিনি, আমি তো অনেক খুশি হয়ে গেছি। আপনার মতো একটা ভালো মানুষের সাথে আমার বিয়ে হবে, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তবে এখানে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমিও রাজি, কিন্তু আমরা বিয়েটা কিছুদিন পরে করবো। আপাতত আমরা এঙ্গেজমেন্টটা করে রাখবো। আমার কোনো অসুবিধা নেই, আপাতত আমরা কয়টা দিন প্রেম করি, তারপরে আমি বিয়ে করবো। এই তোমার কি লজ্জা শরম নেই? সম্বন্ধে কথা বলতে পারো না? এখন আমি তোমার টিচার। বিয়েটা ঠিক করেছি। ঠিক আছে বাবা। স্যার, আমাদের সবাই ম্যাচ করছে। সরি, একটু টায়ার্ড। তাতে ঘুমানি তো। ভাই আপনি এত টায়ার্ড থাকেন, জব করছেন, আমাদের পড়াচ্ছেন, আবার বাসারও প্রেশার, সব মিলে অনেক প্রেশার যাচ্ছে না আপনার উপরে? হ্যাঁ, তাতে একটু প্রেশার যাচ্ছে। আচ্ছা, তোমাদের ম্যাথ কমপ্লিট হয়েছে? আপনার অফিসে এত প্রেশার যাচ্ছে, আপনি আপনার অফিসের কাজগুলো আমাকে একটু বুঝিয়ে দিলে তো পারে। মাঝে মাঝে আমি আপনাকে হেল্প করলাম না হয়। আচ্ছা, বিয়ের পরে কি আমরা স্যার ডাকবো নাকি দুলা ভাই ডাকবো? দেখি, ইমেল কমপ্লিট করেছো? ডাকবে না দুলাভাই ডাকবে, সেটা বিয়ে করে দেখা যাবে।